আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন ভাই আমার কাছে অর্ডার দিয়েছে তেনাকে কিছু কয়েল পাখি এনে দেওয়ার জন্য। তো আমি সকাল সকাল ঘর থেকে বের হয়ে গিয়েছি। এর আগে বাইকে কল দিয়েছি, ভাই আমি আসবো কিনা। তিনি বলছেন ঠিক আছে আপনি চলে আসেন। তেনার লোকেশন হলো শাহরাস্তিতে দেবপুরে। তিনি পড়েছেন, ওনাদের এখানে বাসতলা নামে একটা জায়গা আছে, ওনাদের বাড়ির বা এলাকার নাম হলো বাসতলা। আমি সকাল সকাল চলে আসলাম আমাদের কাউন্টারে, দেখি বাস আসতেছে কিনা। তো আমি দেখি বাস এখনো কিন্তু আসার কোনো খবর নেই। বারবার চিমজিওয়ালারা আমাকে এসে বলতেছে ভাই আপনি যাবেন কিনা। আমি বলতেছি যে না আমি যাবো না, কারণ আমি বাসের জন্য ওয়েট করে আছি। আমার মতো আরো কয়েকজন ভাই ওয়েট করে আছে বাসের জন্য, কারণ বাসে তারা যেতেছে, বাসে সেভ রেট আছে মোটামুটি চিনবিচ্ছে ভাড়া 2 গুণ কম দেওয়া যায়। সেই জন্য সবাই এখন অপেক্ষা করছে, আমি অপেক্ষা করতেছি দেখি বাস আসে কিনা। বাস আসলে আমরা বাস দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। তো অনেকক্ষণ যাবত অপেক্ষা করতে করতে দেখি এখনো বাস আসতেছে না। আমি বারবার বিরক্ত বোধ করতেছি, দেখি বাস আসে না কেন। বারবার টাইমের দিকে তাকাচ্ছি আর দেখি বাস আসতেছে কিনা, কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে গেছে বাস আসতে। যতই লেট হোক ইনশাল্লাহ এক পর্যায়ে বাস চলে আসছে। আমি বাসে উঠে গেছি। বাসের মধ্যে আমাদের কাছ থেকে হাজীগঞ্জের ভাড়া রেখেছে মাত্র 20 টাকা। এখানে সিমজের ভাড়া ওনারা আমাদের কাছ থেকে রাখে 40 টাকা, সেখানে বাস আমাদের কাছ থেকে রাখলো 20 টাকা। তাহলে আমাদের কাছে এখানে কিন্তু অনেকটাই ভাড়া কিন্তু সেভ হয়ে গেল। তো সেই জায়গা থেকে আমাদের একজনের খামারের জন্য সেভ হওয়া কিন্তু অনেক বড় লেভেলের বিষয়। সেই জায়গায় আমরা উঠছি যে বাসে, বাসটার নাম হলো জননী বাস। আমাদের এখান থেকে বিশেষ করে কাটাখালী থেকে জননী বাসে করে হাজীগঞ্জে যাওয়া হয়। রামগঞ্জের এই লাইনে বিশেষ করে জননী বাস চলে। তো আমরা জননী বাসে উঠে গেছি। এক পর্যায়ে আমরা জননী বাসে অনেকক্ষণ যাবত ওয়েট করার পর 15-20 মিনিট বসে থাকার পরে আমরা এক পর্যায়ে আমাদের হাজীগঞ্জের সেই রাস্তার কাছাকাছি চলে গিয়েছি। কারণ জননী বাসে যারা চলেন তারা একমাত্র জানেন, জননী বাসে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো সার্ভিস পাওয়া যায় বলে আমি মনে করি। যখন রাস্তা ভাঙ্গা ছিল তখন কিন্তু অত ভালো ছিল না, রাস্তা ভাঙ্গার কারণে গাড়ি ওভাবে চলতে পারতো না। তো পরে আমি বাইরের দিকে একটু ওয়েদারটা দেখাইতেছিলাম। আমরা এখন যে ওয়েদারটা দেখাচ্ছি এটা হলো ফকির বাজার। ফকির বাজার ওয়েদারটা আমি এখন আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি বা দেখাতেছি। এখানে রাস্তার পাশে কেউ যেন একটা বাড়ি উঠাইতেছে বা দোকান উঠাইতেছে। তো আমরা ফকির বাজার দিয়ে আমরা পার করতে হচ্ছে। ফকির বাজার শেষ করে মনতলা বাজার, এরপরে সেন্দ্রা বাজার, এরপরে আপনার যেতে হয় বেলসো বাজার, মুস্কান দিয়ে আছে চালিয়া বাজার। এই বাজারগুলোকে শেষ করে তারপরে জিয়ানগর দিয়ে আমাদেরকে হাজীগঞ্জে উপস্থিত হতে হয়। তো যেহেতু ভাইয়ের বাড়ি হলো সারাস্তিতে, আমাকে অনেক দূর যাবত যেতে হবে, কারণ অনেক দূর বাট অনেক লম্বা পথ। এই পথ অতিক্রম করতে হলে আমাকে গাড়ি চেঞ্জ করতে হবে। আমাকে এখন জননী থেকে উঠতে হবে বগদাদে। আমার সূচনা হলো বগদাদ, আমাকে খুঁজতে হবে বগদাদ বাস কোথায় আছে সেটা খুঁজেই আমাকে কিন্তু গাড়িতে উঠতে হবে। তবে আলহামদুলিল্লাহ আমাদের হাজীগঞ্জে কিন্তু বগদাদ বাস কিন্তু অল টাইম কন্টিনিউ পাওয়া যায়। সেই জায়গা থেকে আমাদেরকে কোনো রকমের অপেক্ষা করতে হয় না, আমরা গেলেই গাড়ি পাই মোটামুটি। তো পরে আমি চলে গেলাম বগদাদে। আমি গিয়েই কিন্তু বগদাদে উঠেছি। উঠে বসার পর একটু ক্যামেরাটাকে ধরলাম, যেহেতু আপনাদেরকে দেখাতে হবে। তো বগদাদের সার্ভিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে আমি মনে করি। আমি আমার কাছ থেকে বা আমার দিক থেকে জানি না কার কাছে কেমন মনে হয়। তো বগদাদ দিয়ে আমরা চলে যাবো ইনশাল্লাহ এখন দোয়াবাঙ্গা নামক এক জায়গায়। সেই দোয়াবাঙ্গায় যাবো আমরা। দোয়াবাঙ্গা থেকে তারপর আমরা কালীবাড়ির গাড়িতে উঠবো। তো অনেকক্ষণ যাবত আমি অপেক্ষা করতেছি। আমার জীবনে কখনো আমাকে হিজড়া নামের যে মানুষগুলো আছে বা তিরিঙ্গেল মানুষ কখনো আমাকে গাড়িতে ধরে নাই। তো এই বাসে উঠার পরে আমাকে একজন হিজড়া নামের বোন আমাকে এসে বলতেছে ভাইয়া আমাকে টাকা দাও। খুব সুন্দরভাবে আদবের সহিত আমাকে বলেছে। আমিও নতুন মানুষ, কখনো দিই নাই, সেই সুবাদে 20 টাকা দিয়ে দিচ্ছি আমার কাছে। যদি উনি 10 টাকা চেয়েছে, পরে আমি আর ভাঙতে ওনার কাছ থেকে নিয়ে নেই, বেঁচে তাকে দিয়ে দিয়েছি যেহেতু প্রথমবার। পরে আমি একটা অটোতে উঠে গিয়েছি। অটোতে করে আমি চলে যাচ্ছি এবার কালীবাজার মার্কেটের কাছে। যেহেতু আমাকে ভাই বলছেন, বিজয় ভাই আমাকে বলছেন যে আমি মার্কেটের কাছে থাকবো, আপনি মার্কেটের কাছে আসেন। পরে আমি চলে গেলাম অটো করে। অটোতে আমার কাছ থেকে ভাড়া নিয়েছে ওনারা 30 টাকা। 30 টাকা ভাড়া করে আমি অটো নিয়ে চলে যাচ্ছি এবার কালীবাড়ি মার্কেটে। আমি যাবো মার্কেট, আমার গন্তব্য হলো মার্কেটে। কিন্তু মার্কেট থেকে ওনার সাথে আমাকে আরো দেবপুর নামের বাসতলা ভিতরে ঢুকতে হবে অনেকটাই, কারণ ওনার পথ বাট ওনার বাড়ি অনেক দূরে। তো আমি গাড়িতে উঠে এবার আমি আমার রাস্তা আস্তে আস্তে করে অতিক্রম করছি, কিভাবে আমি যাওয়া যায় সেই দেবপুর বা সেই বাঁশতলিতে। আমি যাচ্ছি সেই বাঁশতলির উদ্দেশ্যে, আমি সেদিকে এবার রওনা হচ্ছি। আলহামদুলিল্লাহ ওনাদের বাড়ি বা রাস্তা এত পরিমাণে দূরে যা বলার বাহিরে। আমি এখান থেকে রওনা দিয়ে আমি আস্তে আস্তে প্রায় 1টা বেজে গেছে। তো দুঃখের বিষয়ের মধ্যে একটা কথা বলতেছে, আমার একটা পাখি কিন্তু অলরেডি মারা গিয়েছে আনার সময়। রাস্তায় অনেক গরম ছিল, বা ওই ভাই আমাকে একটা খাঁচার মধ্যে সব পাখিগুলো দিয়েছে। যার রাস্তা আসার পরে আমি সেই বগদাদের উঠার আগে আমি দোয়াবাঙ্গাতে নেমে একটি খাঁচা ওদের জন্য নিয়েছি। পরে সেখান থেকে ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমি সাক্ষাৎ হওয়ার পরে ভাই এবার সিএমজি নিয়েছে ওনাদের বাসতলের উদ্দেশ্যে। তো চিমজি করে আমি উঠে গেলাম। চিমজিওয়ালা আবার রাস্তায় অনেকক্ষণ যাবত দাঁড়িয়েছিল, যেহেতু ওনার কাছে প্যাসেঞ্জার খুব কম ছিল। উনি একলা যেতে চায় না, তারপর উনি কিছু মানুষের জন্য দাঁড়িয়েছে, যদিও মানুষ পায়নি, তারপর উনি একা করে গাড়ি ছেড়ে দিয়েছে। তো পরে আলহামদুলিল্লাহ আমরা দুজন মিলে খুব সুন্দরভাবে চলে যাচ্ছি সেই বাসতলিতে ভাইদের বাড়ির ওখানে। তো আমি আগে ভাইয়ের সাথে যেহেতু কথা বেশি হয় নাই, ফোনে যাওয়া হয়েছে, আমি সামনাসামনি 2-4টি কথা বলে আমরা গাড়িতে উঠেছি, যেহেতু আমাদের গন্তব্য অনেক দূরে, আমাদেরকে যেতে হবে। ভাই আবার কাকে জানি বাহামার বাচ্চা দেওয়ার জন্য আসছে। ওনার ইনকিউবেটর আছে, উনি ওখানকার বাহামার ডিম নিয়ে বাচ্চা ফুটিয়েছে, এখন তাকে বাহামার বাচ্চা দেওয়ার জন্য তিনি আসছে। ওনার ভাইদের বাড়িতে যাওয়ার পথে কিন্তু রাস্তা একটা মাদ্রাসা পড়ে, ইসলামিয়া মাদ্রাসা। তো আমরা ওই মাদ্রাসার পাশ দিয়ে কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি ভাইদের বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের এখন গন্তব্য হলো ভাইদের বাড়িতে আমরা চলে যাবো ইনশাল্লাহ। ভাইদের বাড়িতে গিয়ে আমি আমার পাখিগুলো দেখবো। দেখার পর আমি দেখি নিজের হাতে পাখি আনবো। আপনারা জানেন খামারিরা কিন্তু সকলকে বা সব মানুষকে কিন্তু খামারে জায়গা দেয় না। তো পরে আমাদের গন্তব্য, এবার আমরা হেঁটে যেতে হবে। গাড়ি থেকে আমরা নেমে গিয়েছি। এবার হাঁটা বলতে এখানে গাড়ি দিয়ে গেলেও কিন্তু 20 টাকার ভাড়া। তো আমরা এতটুকু রাস্তা হেঁটে যাচ্ছি, যেহেতু কাঁচা বাজার। এবার বলতেছি ভাই আমাকে কি আপনি খামারে ঢুকতে দিবেন বা ভিডিও করা যাবে কিনা।
ভাই বলতেছে সমস্যা না, আপনি ভিডিও করেন, কিন্তু ভাই সকলকে বা সব মানুষকে ভাই কিন্তু খামারে ঢুকতে দেয় না, কারণ এগুলো আপনারা ভালো করে জানেন খামারিদের জন্য এগুলো সমস্যাজনক হয়ে যায়, সব মানুষগুলোর মুখ কিন্তু ভালো না। তো ভাই আমাকে বলতেছে ভাই আপনি আসেন, তো আমি চলে গেলাম খামারের ভিতরে, গিয়ে খামারে ভিডিও করতেছি আর দেখতেছি ভাইয়ের অবস্থাটা কেমন বা ভাইয়ের খামারের অবস্থা কিরকম। গিয়ে দেখি আলহামদুলিল্লাহ ভাই অনেক পাখি পালন করতেছে এখানে। এর একটা শেড আছে যেটার ভিডিও আমি করি নাই, ওখানে এমনি গিয়ে দেখে আসছি ভাইয়ের অনেকগুলো মিশরি ফার্মি মুরগি আছে, এগুলো ডিম পারে বা 2 মাস বয়সে আছে বা এডাল আছে, আবার এমনি নর্মালও কিন্তু আছে ভাইয়ের কাছে। তো ভাইয়ের কয়েল খামার আমি দেখি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। ভাই আবার আমাকে এখানে বাবা মার বাচ্চারা দেখতেছে, আবার আমাকে দেখাইছে যে ভাই দেখেন বাবা মার বাচ্চা কেমন, আপনাদের দিকে কেমন চলতেছে। ভাইয়ের এখানে পাখিগুলো কিন্তু অনেক সুন্দর, এখানে সামনে ভাই অনেক শেডের সুন্দর একটা সিস্টেম করেছে, ডিমগুলো পারলে সামনে চলে আসে, আর খাবারের সিস্টেমটা অনেক সুন্দর করেছে। তো আমার এখানে আমি আবার খাঁচায় পালন করি, তো আপনারা দেখতেছেন ডিমগুলো কি সুন্দর এখানে এসে জমা হয়ে আছে। উনি আবার ডিম ওখানে ওনাদের এখানে বিক্রি করে মোটামুটি 4 টাকা করে ওনার প্রাইসে রাখার চেষ্টা করে, যদিও ওটা পাইকারি না, এটা এমনিতে নর্মাল বিক্রি করে। তো আলহামদুলিল্লাহ আমি আমার খামারে ওনার পাখিগুলো নিয়ে এসেছি, আনার পরে যে ভাই আমাকে টাকা দিয়েছে ওনার পাখিগুলো ওনাকে বুঝিয়ে দিয়ে এবার আমার খামারের জন্য আমি নিয়ে এসেছি। আমি আমার খামার নর্মালগুলো রেখেছি, ওনাকে ভালোগুলো দেওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করি মানুষকে ভালো পাখিগুলো দেওয়ার জন্য। ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদের হালাল ব্যবসাকে বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।